আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ম্যাট্রিক্সের অধ্যায় থেকে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মানাঙ্ক কিভাবে নির্ণয় করে সেটি শিখব। তো এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের একটা র্যাঙ্ক বা মানাঙ্ক নির্ণয় করতে দেয়। তো এখানে র্যাঙ্ক বা মানাঙ্ক নির্ণয়ের মোট 3টা নিয়ম আছে, তার মধ্যে আমি 2টা নিয়ম লিখেছি এবং শেষের নিয়মটা পরে বলবো। তো প্রথমেই যে নিয়মটি রয়েছে, প্রথমে নির্ণয় করে এর মান যদি শূন্য না হয় তবে সর্বোচ্চ সারির সংখ্যায় ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে। অর্থাৎ আমি এখানে 2টা ম্যাট্রিক্স এখানে লিখেছি। তো প্রথম ম্যাট্রিক্স দিয়ে আমরা প্রমাণ করব প্রথম নিয়মটা, যে প্রথমে নির্ণয় করব, এটা নির্ণয় করে মান বের করব। তো মান বের করার পরে দেখব যে এটা শূন্য আসে কিনা। যদি শূন্য না হয়, মানটা যদি শূন্য না হয়, তবে এই ম্যাট্রিক্সের সর্বোচ্চ সারির সংখ্যাই হবে তার র্যাঙ্ক। সর্বোচ্চ সারি বলতে এখানে সর্বোচ্চ 3টা সারি আছে এই ম্যাট্রিক্সে, তাহলে সর্বোচ্চ সারির সংখ্যা যদি 3 হয়, তাহলে যদি এর মান শূন্য না হয়ে অন্য কোনো মান আসে তাহলে এর র্যাঙ্ক হবে 3। কিন্তু দ্বিতীয় শর্তে বলেছে যদি মান শূন্য হয়, যদি এটা করার পর আমরা শূন্য পাই তাহলে কি হবে। যদি এটার মান শূন্য হয় তবে সর্বোচ্চ সারির সংখ্যার চেয়ে র্যাঙ্ক অবশ্যই কম হবে। অর্থাৎ এখানে 3টা সারি আছে, এর র্যাঙ্ক 3 কখনো হবে না, 3 থেকে অবশ্যই কম হবে, সেটা হতে পারে 2 অথবা 1। এখন সেটা আমরা কিভাবে নির্ণয় করব, সেটা নির্ণয় করতে হলে শূন্য হলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পর্যায়ের অনুরাশির মান বের করে তখন আমরা র্যাঙ্ক নির্ণয় করব। তো দ্বিতীয় পর্যায়ের অনুরাশি বলতে এখান থেকে যে কোনো একটা উপাদান যদি আমরা নিই, সেই উপাদান বরাবর সারি কলাম বাদ দিয়ে বাকি যে 4টা উপাদান থাকে সেই 4টা উপাদান দিয়ে আমরা তখন নির্ণায়কের মান নির্ণয় করব। তো আমরা এখানে তাহলে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে এটার নির্ণায়কের যে মান আছে সেটা আমরা করে দেখব। অর্থাৎ এর যে মান আছে সেই নির্ণয় করে, তো নির্ণয় করলে প্রথমে আমরা এখানে যেটা আছে সেটাকে নির্ণায়কে লিখব 1 1 1 2 2 4 4 5 8। তাহলে এটা নির্ণায়কের মধ্যে বসালাম। বসানোর পরে আমরা প্রথমে কি নেব, 1 নিব। এই সারি কলাম বাদ দিলে 8 দুগুণী 16, সূত্রের মাইনাস 4 5 20। এরপরে দ্বিতীয়টা নিতে হয় মাইনাস দিয়ে, তো -2 আসবে। তাহলে দ্বিতীয় কলাম বাদ, প্রথম সারি বাদ, 8 অক্ষে 8 মাইনাস 5 অক্ষে 5, 8 -5। আর 3 নাম্বারটা হচ্ছে প্লাস নিতে হয়, তাহলে +4। এটা নিলে এই সারি কলাম বাদ, 4 অক্ষে 4 মাইনাস 2 অক্ষে 2, তাহলে 4 -2। তো এখানে আমরা যে মানটি পাচ্ছি সেটি হচ্ছে 16 - 20, মানে হচ্ছে এখানে -4। এখানে আছে 8 থেকে যদি 5 বাদ দিই তাহলে হচ্ছে 3 থাকে। 3-এর সাথে আবার 2 গুণ করলে 3 দুগুণী 6 হচ্ছে মাইনাসের 6 থাকে। আর এখানে 4 থেকে যদি 2 বাদ দিই, 4 থেকে 2 বাদ দিলে 2, আর এখানে 4-এর সাথে গুণ করলে 4 দুগুণী 8 হচ্ছে প্লাসের। তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে 6 আর 4 10 হচ্ছে মাইনাসের, আর 8 হচ্ছে প্লাসের, তার মানে হচ্ছে মাইনাসের 2 এখানে থাকবে। তো -2। তো -2 মানে কি, 0 না, শূন্য না। আমাদের প্রথম শর্তে বলেছিল যে নির্ণায়কের মান বের করার পর যদি মান শূন্য না হয় তবে সর্বোচ্চ সারির সংখ্যায় ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে। যেহেতু এই নির্ণায়কের মান হচ্ছে শূন্য না, -2 আসছে, তো যেহেতু শূন্য না, তাহলে এটা অবশ্যই এই ম্যাট্রিক্সের যে সর্বোচ্চ সারির সংখ্যা আছে তার র্যাঙ্কও তাই হবে। তো আমরা এখানে তখন লিখব যে যেহেতু এ এর মান শূন্য নয়, তাই এর সর্বোচ্চ সারির সংখ্যা কত, 3। 1টা 2টা 3টা সারি আছে, এর র্যাঙ্ক হবে 3। তাহলে এটার র্যাঙ্ক হবে হচ্ছে 3। একইভাবে 2 নাম্বার যে শর্ত আছে, যদি শূন্য হয় তো এটারও মান আমরা নির্ণয় করব। তো মান নির্ণয় করতে হলে আমরা প্রথমে কি করব, নির্ণয়কে বসাবো 1 2 4 1 2 5 2 4 8। 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2 4 8, 1 2 5 2
তো নির্ণায়কে বসানোর পরে আমরা একটু মান নির্ণয় করব। মান নির্ণয় করার জন্য প্রথমে 1 নিব। তো 1 নিলে এখানে থাকে হচ্ছে সারি কলাম বাদ দিলে 8 দুগুণে 16 মাইনাস 4 5 20। এরপরে দ্বিতীয়টা হচ্ছে মাইনাস হয়, তো এখানে -2। তো এই দুই বরাবর কলাম এবং এটা সারি বাদ দিলে 8 8 মাইনাস 5 দুগুণে 10, 8 মাইনাস 10। শেষেরটা হচ্ছে +4। এই সারি এবং কলাম বাদ দিলে 4 4 মাইনাস 4, তাহলে 4 মাইনাস 4। তো সমান সমান আমরা পাবো হচ্ছে এখানে হচ্ছে 16 মাইনাস 20 মানে হচ্ছে -4। আর এখানে পাবো হচ্ছে 8 মাইনাস 10 মানে হচ্ছে -2। আর এই -2 সাথে আবার -2 গুণ করলে +4। আর এখানে 4 মাইনাস 4 হচ্ছে 0, তাহলে এখানে আমরা +0 পাবো। তো এখানে 4 প্লাস আর মাইনাস, তাহলে টোটালটাই আমরা পাবো হচ্ছে 0। তো এখান থেকে আমরা নির্ণায়কের মান পেলাম 0। তাহলে আমাদের দ্বিতীয় শর্তে বলেছিল যে যদি মান 0 হয় তবে সর্বোচ্চ সারির সংখ্যার চেয়ে র্যাঙ্ক কম হবে। তো আমরা লিখে দেব যে যেহেতু মান 0 তাই র্যাঙ্ক 3 এর চেয়ে কম হবে। কেন 3 এর চেয়ে কম হবে? 3 হচ্ছে এখানেও সর্বোচ্চ সারির সংখ্যা। তো এক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে অনুরাশি নির্ণয় করতে হবে। তো দ্বিতীয় পর্যায়ের অনুরাশি নির্ণয় করার অর্থ হচ্ছে আমরা যে কোনো একটাকে ধরি 1 ধরি, তাহলে এই বরাবর সারি এবং কলাম যদি বাদ দিই তাহলে এই যে 4টা থাকে। তো দ্বিতীয় পর্যায়ের অনুরাশি হবে এখানে 2 5 4 8। তো আমি ইচ্ছা করলে এই 2 নিয়ে এই বরাবর সারি কলাম বাদ দিয়ে প্রথম এই 4টাও নিতে পারতাম। তো দ্বিতীয় পর্যায়ের অনুরাশি আমরা যদি এটার মান বের করি, তো 8 দুগুণে 16 মাইনাস 4 5 20। তো এখানে থাকে -4। তার মানে এবার কিন্তু আমরা 0 পাইনি। তো যত সময় আমরা 0 না পাচ্ছি, তাহলে আমাদের এখন যে ম্যাট্রিক্সটা নির্ণয় করলাম এই ম্যাট্রিক্সের সর্বোচ্চ সারির সংখ্যাই হবে তার র্যাঙ্ক। তাহলে এখানে 2টা সারি আছে, অতএব এর র্যাঙ্ক হবে 2। এখন কথা হচ্ছে আমরা একটা অনুরাশি নির্ণয় করলাম, এখানে কত আসছে, যে একটা মান আসছে, 0 আসে নাই। সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয় পর্যায়ের অনুরাশি অর্থাৎ 2টা সারি আছে বলে এটার র্যাঙ্ক আমরা নির্ণয় করলাম হচ্ছে 2। কিন্তু যদি এটাও 0 আসতো তাহলে কি করতাম? অর্থাৎ প্রথমে যে মানটা বের করেছি এখানেও 0 এসেছে, দ্বিতীয় পর্যায়ের যে অনুরাশি আছে এটাও যদি 0 আসে, আবার যদি অন্য একটা অনুরাশি অর্থাৎ সবগুলো অনুরাশি করার পরে যদি সবগুলো মান 0 আসে, তাহলে বুঝতে হবে যে দ্বিতীয় পর্যায়ের অনুরাশি মানে 2টা সারি থাকে, এই 2 এর থেকেও তার র্যাঙ্ক কম হবে। তাহলে 3 এর থেকে কম, 2 এর থেকেও কম মানে কত? 1। র্যাঙ্ক তো 0 হবে না। তাহলে অবশ্যই যখন সবগুলো অনুরাশির মান 0 হবে, 3 নাম্বার যে শর্ত আমি বলেছিলাম যে পরে বলবো, 3 নাম্বার শর্ত হচ্ছে যে সবগুলো অনুরাশির মান যখন 0 হবে, প্রথমে মান 0 হবে, তারপরে সবগুলো অনুরাশিও যদি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে হচ্ছে 1। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।